এখানে দেখতে পাচ্ছেন এই যে এই গাছটা আপনাদের পূর্ব পরিচিত। গত বছরেও এই পটের মধ্যেই এই গাছটাতে প্রচুর ফুল দিয়েছিল। তার আগে বছরেও তাই, তার ভিডিও আমি দিয়েছি, পরিচর্যার ভিডিও। এখন এদের ফুল ফোটার সিজন শুরু হতে চলেছে। এই শীতটা পেরিয়ে গিয়ে বসন্ত যখনই আসবে, বসন্ত আসার পর এদের ছোট ছোট কলি বেরোতে শুরু হবে এবং সেই প্রত্যেকটা কলিতে কুঁড়ি থাকবে। এই সময় একটা বিশেষ পরিচর্যার প্রয়োজন। তাই আমি এই সময় যে ধরনের পরিচর্যা করে থাকি সেই জিনিসটা আমি সকলকে শেয়ার করার জন্য আমি রেকর্ডিং করছি। আমি চাইছি আমি যে ধরনের পরিচর্যা করি সেটা সকলে দেখুন, ইচ্ছা হলে সেইভাবে আপনারা পরিচর্যা করতে পারেন। এখন গোড়াটা দেখেই বুঝতে পারছেন শেকড়ে ভর্তি হয়ে আছে। এখানে খাবার দিলেও ঠিকমতো খাবারটা পর্যাপ্ত হবে না, কারণ এর একটা গুরুত্বপূর্ণ অঙ্গই হচ্ছে মাটি, সয়েল। তাই গাছটা বড় হওয়ার সাথে সাথে মাটির পরিমাণ বাড়াতে হয়। মাটির পরিমাণ বাড়াতে হলে পটটাকে বাড়াতে হবে। তাই দেখুন এই জাতীয় পট, এইটা এমনি এগুলো দেখুন ছিদ্রগুলো আমি করে নিয়েছি, প্রচুর ছিদ্র, ছোট 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 ছিদ্র করে দিয়েছি যাতে চারিদিকে জলটা বেরিয়ে যেতে পারে। মাঝখানে নেই, চারিদিকে করে দিয়েছি ওই 1 ইঞ্চি দূরে দূরে। এটার সাইজ ওই 1 ফুট, একটু বেশি হবে। এটাও তাই। আর গভীরতা ওই 6 ইঞ্চি মতো, এর থেকে অনেক বড়। এটা বাড়িতে ব্যবহারের জন্য এগুলো তৈরি হয়েছিল। আমি এটা গাছ লাগানোর কাজে আমি অনেক পটই এইভাবে, অনেক পাত্রই এইভাবে গাছ লাগানোর কাজে ব্যবহার করে থাকি। এখন কিভাবে আমি এর মাটি পরিবর্তন করছি সেটা দেখুন। এখানে আমার অনেকগুলি মাটি, অনেকটাই মাটি এখানে রেডি করা আছে। এই দেখছেন মাটিটা দেখেই বুঝতে পারছেন খুব হালকা। এটা আমার বেলে দোআঁশ মাটি, তার সঙ্গে ওই অল্প পরিমাণ 10 ভাগ মতো গোবর সার, ওই মোটামুটি 5 ভাগ মতো নিম খৈল ব্যবহার করা হয়েছে। নিম খৈলটা ব্যবহার করার সুবিধা হচ্ছে আমাদের মাটির মধ্যে জীবাণু শোধন করতে হয়। অনেক জার্ম থাকে যেগুলো গাছের পক্ষে ক্ষতিকর, সেগুলো শোধন করার জন্য নিম খৈল আমরা ব্যবহার করে থাকি। কারণ নিম খৈলটা কীটনাশক। পুকুরে মাছ চাষের পূর্বে যেমন নিম খৈলটা ব্যবহার করা হয়, সেই জাতীয় নিম খৈলই মাটিতে যদি ব্যবহার করা হয় তাহলে এর মধ্যে যে ক্ষতিকারক জীবাণু থাকে, গাছের ক্ষতিকারক, সেইগুলো ধ্বংস হয়ে যায় একদিক দিয়ে। আবার অপর দিকে নিম খৈল এর সারের কাজও করে। প্রথমে মানে এর মাটির সঙ্গে খুব বেশি পরিমাণ সার মিশিয়ে দিলে কিন্তু গাছের ক্ষতি হবে, গাছের গ্রোথ ক্ষতিগ্রস্ত হবে, পাতা খসে যাবে। কারণ এর এখন খুব বেশি খাবার নেওয়ার মতো ক্ষমতা নেই। গাছটার গ্রোথ যখন একটু ভালো হয়ে আসবে ঠিক সেই সময়
খাবারটা দিতে হবে। তাহলে দেখবেন সেটা তখন লিকুইড খাবার, যেমন আমি লিকুইড অর্গানিক ফার্টিলাইজার তৈরি আমি দেখিয়েছি। সবথেকে আরেকটা জিনিস ভালো হয়, ডাইরেক্ট কাঁচা গোবরটা যদি বালতিতে গুলে নিয়ে সেইটাকে অল্প অল্প করে ব্যবহার করতে থাকেন, তাহলে উপকার পাওয়া যায়। তবে অতিরিক্ত দেবেন না, পাতলা করে গুলে সেই জলটা এতে দিতে থাকবে 2 দিন 4 দিন পর পর, দেখবেন না খুব ভালো কাজ করবে। তাহলে আর দেখবেন রাসায়নিক সার দেওয়ারই প্রয়োজন হবে না। আর যদি আপনার মনে হয় যে গ্রোথ একটু কম হচ্ছে, তাহলে ওই NPK, যেমন 20-20-20, 19-19-19, আবার আমাদের ওই 10-26-26 এই জাতীয় সার, ওই যেমন আমি মেশাই 1 লিটার জলে হাফ চা চামচ পরিমাণ মিশিয়ে সেই জলটা 6 দিন 7 দিন 1 সপ্তাহ অন্তর অন্তর আপনি ব্যবহার করতে পারেন, তাতেও উপকার পাওয়া যায়। যাই হোক, এখন আমি এর পট পরিবর্তনের প্রয়োজন, তাই বড় পটে এগুলোকে পরিবর্তন করছি। এটা একটা গাছ, আবার একদম এইটাও, এই যে এটা প্লাস্টিকের বালতিতে লাগিয়েছি। এটাও কিন্তু গতবারে ফুল দিয়েছিল প্রচুর। এখন এবারেও একে আমি পট পরিবর্তন করছি এই কারণ কি, মাটির প্রয়োজন। যদিও এটা গতবারে লাগিয়েছি বলে দেখুন এর গ্রোথটা কিন্তু অনেকটা ভালো আছে। আর এটা অনেক দিন হয়ে গেল, এখানে দেখুন প্রচুর, আমি তুললেই বুঝতে পারবেন প্রচুর শেকড়, এটা উঠে যাবে আস, শুধুই শেকড়। এখানে কিন্তু মানে মাটিটাকে জড়িয়ে আছে একদম। তাহলে এর গ্রোথটা হবে কোথায় ভাবুন। এবার কি আমরা অতিরিক্ত উপর থেকে লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করে এর গ্রোথটাকে নিয়ে আসি। সেক্ষেত্রে হয় কি, গতবারে যেটা করেছিলাম জোর করে, যার ফলে দেখুন এই যে এইগুলোর মধ্যে পাতাগুলো অনেক মারা গেছে, এই কিছু কিছু ডাল এবারে কিন্তু শুকিয়ে যাবে। যেগুলো নিয়ে পাতা এখনও জীবিত আছে সেগুলো কিন্তু, এইগুলো নিয়ে আবার এগুলোও কিন্তু জীবিত আছে, এগুলো মারা যায়নি একদম, পাতাগুলো শুকিয়ে গেছে। এটা এই পাতা ঝরার সময় শীতকালের পরেই, তাই এর পাতাগুলো শুকিয়ে গেছে। এখন এর পট পরিবর্তন করার পর আস্তে আস্তে আবার নতুন পাতা বেরোতে থাকবে, তার সঙ্গে ফুলের কুড়িও, এবং দেখবেন প্রচুর ফুল দেবে। তখন আমি আপডেট দেবো আপনাদের। এটা আর কিছুই করার প্রয়োজন নেই, কারণ এটা গোটাটাই শেকড়। মাটি বেশি ভাঙাভাঙি করলে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই যে এই উপরের এই সরানটা একটু তুলে সরিয়ে দিলাম। এটা কিন্তু শেকড় থেকে বেরিয়ে এসছে, এই গাছেরই একটা অংশ। যাক, এটা থাক আপাতত। দুটো পট একই সাইজের, দুটো গাছ লাগানোর জন্য। এর নিচেতে এগুলো শুকনো পাতা, যাতে এই হোলগুলো জাম বন্ধ না হয়ে যায়, শুকনো পাতাও আপনি ব্যবহার করতে পারেন। তাছাড়া দেখায়, এগুলো কাঠগুড়ি, একটু মোটা মোটা দানা।
ব্যাস, এবার জল দিয়ে দেওয়া। এরপর থেকে নিয়মিত জল দিয়ে যেতে হবে। আপনাকে মাটিটা দেখতে হবে যেন একদম ড্রাই না হয়ে যায়। আবার যদি দেখা যায় যে উপরের মাটিটা পুরো ভিজে রয়েছে, তাহলে সেই সময় জল না দিলেই ভালো হয়। কিন্তু যখন দেখবেন যে উপরের মাটিটা এই যেমন এটা হয়ে গেছে, অবশ্যই তখন জল দিতে হবে। অতিরিক্ত জল হলেও ক্ষতি এবং জল না থাকলেও ক্ষতি। তাই খুব গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে, খুব গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখতে হবে। এরপর জলের টান একটু বেশি হবে, তখন প্রতিদিন অবশ্যই জল দিতে হবে। যদি মনে হয় যে সকালে জল দিলে আবার বিকেলেও মাটিটা শুকিয়ে যাচ্ছে, তাহলে দুবার জল দিতে হবে। আর যদি মনে হয় যে না, বিকাল দিকে হয়তো সকালে জল দিলেন, বিকালে মোটামুটি মাটিটা একটু ভিজে রয়েছে, স্যাঁতস্যাঁতে রয়েছে, তাহলে বিকালে আর জল না দিলেও চলবে। আপনার প্রয়োজন অনুযায়ী যখন ফুলের কুঁড়ি আসবে, সেই সময় ফুলের জন্য ভিটামিন পাওয়া যায়। সবজির ভিটামিনও ব্যবহার করতে পারেন, তো ফুলের জন্য স্পেশালি ভিটামিন পাওয়া যায়। আপনাদের নার্সারিতে খোঁজ করবেন, পেয়ে যাবেন। সেই ভিটামিন প্রয়োজন মতো 7 দিন 8 দিন অন্তর পাতলা করে, হালকা করে, মানে যা ডোজ দেওয়া আছে তার থেকে একটু হালকা করে স্প্রে করুন। দেখবেন ফুলের কোয়ালিটি ভালো হবে, কুঁড়ি খসবে না খুব একটা। অনেক সময় দেখা যায় যে কুঁড়িগুলো খসে যাচ্ছে, তখন ভিটামিন অবশ্যই স্প্রে করতে হবে। যাই হোক, এবার আমি জল দেব। গোড়াতে অবশ্যই জল দেবেন। যতদিন না ফুলের কুঁড়ি আসছে, ততদিন গাছকে প্রতিদিন না হলেও 5-6 দিন অন্তর একবার করে এইভাবে স্নান করিয়ে দেবেন। বা যখন প্রচণ্ড গরম পড়বে, তখন প্রতিদিন পারলে এইভাবে স্নান করিয়ে দেবেন। তাহলে কি হবে, গাছ ভালো থাকবে। আর অতিরিক্ত গরম এবং রোদের তাপ যখন অতিরিক্ত হবে, তখন দুপুরের দিকটাই ছাওয়া জায়গায় রাখলে ভালো হয়। তাতে গাছগুলো ভালো থাকবে। তবে রোদে রাখতে হবে, একদম ছাওয়াতে বরাবর পার্মানেন্টলি রেখে দিলে হবে না কিন্তু, কারণ এরা রোদ না পেলে গাছের গ্রোথ খুব একটা ভালো হয় না। ব্যাস।